দীর্ঘদিন থেকে আপনি অনেক সিনিয়র, সেই হিসাবে পরিবারকে রক্ষা করার দায়িত্ব আপনার। আমার বাবা যদি ঠিকমতো সঠিক সময় জব না করেন, লস কার? আমার বাবার লস। বাবা তো এটা বুঝবেন না, বাবা তো শিশু। প্লিজ প্লিজ বাবা, একটা মাস খাইলাই না, প্লিজ আমার এই সুযোগটা দেও না, বিকার। আমি আমার ভালোর জন্য, আমি আমার অবৈধ কিছু করার জন্য যদি আমি বাবাকে ফাঁকি দিতে পারি, তাহলে তাদের ভালোর জন্য যদি আমি তাদের পায়ে ধরি, তাতে লস কি তা? তো বলুন যে আমার বাবা হিরণ্যকশিপুর, এই বর্তমান কলিযুগের জন্য আমার বাবা হিরণ্যকশিপুর, আমার মা হিরণ্যকশিপুর, কেউ বলতে পারবেন? কেউ বাবা হিরণ্যকশিপুর না। মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছেন। আমি যদি মার ভালো না চাইতে কে চাইবে? চাওয়া উচিত কিনা? বাবা মাকে ভালো করে যদি সুযোগ দিই আমরা, তারা ভালো মতো ভক্তি করবেন। আর এই পৃথিবীতে একজন সন্তানের সবথেকে বড় মহৎ সেবা হচ্ছে বাবা মাকে কৃষ্ণ ভক্তিতে সহযোগিতা করা। যেদিন গৃহেতে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, যেদিন গৃহের মধ্যে সবাই মিলে আমরা হরিভজন করতে পারি, ওই দিন হচ্ছে গোলক বৃন্দাবনের স্বাদ আমরা গৃহে লাভ করতে পারি। প্রত্যেকে যদি বাবা মার কাছে গিয়ে বলি 1 দিন 2 দিন 3 দিন, প্রত্যেক বাবা মা আপনাকে পুরুষোত্তম ব্রত পালন করার জন্য সুবর্ণ সুযোগ করে দিবেন এবং ব্যাগ বলে আপনাকে খরচ এনে দিবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু সেটা কিভাবে আদায় করবো সেটা আমরা জানি না। কাজটা কারা করে? যারা নিষ্কাম কর্মী। কে? যারা গোবিন্দ ছাড়া কিছু চায় না। দেখবেন পুরুষোত্তম মাস সম্পর্কে সবাই জানে না, দামোদর মাস আস্তে আস্তে সবাই জানছে, কারণ এটা প্রচারের কারণে। কিন্তু পুরুষোত্তম মাসটা সবাই কিন্তু জানে না। কারা জানে? যারা জানে, যারা কৃষ্ণ ভক্তি করে তারা জানে। কেন? তার কাছে সব মেসেজগুলো আগে পৌঁছায় ভগবানের কৃপা, না? ধর্মচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে একজন হয় মুক্ত, কোটি মুক্তর মধ্যে একজন দুর্লভ কৃষ্ণভক্ত। কৃষ্ণভক্ত নিষ্কাম, অতএব শান্ত, মুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায়, ভক্তিলতার বীজ। হরি বল। বুঝা গেল? কোটি মুক্তর মধ্যে দুর্লভ এক কৃষ্ণভক্ত, কোটি কোটি মুক্ত জীবের মধ্যে একজন দুর্লভ কৃষ্ণভক্ত নিষ্কাম, অতএব শান্ত, মুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই শান্ত। সবাই ভক্তি করতে পারবে না, সবাই সেই সুযোগ নেই, সবার সেই ভাগ্য নেই। বহু নাম জন্ম নাম অন্তে, জ্ঞানবান মাম প্রবদন্তে, বাসুদেবং সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এই জন্য আমাদেরকে এই সুযোগটা লুবে নিতে হবে। কেউ পাক আর না পাক, বাবা আমাকে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, এই সুযোগটা আমাকে নিতেই হবে। কারা কারা আমরা পালন করছি? সান্ত্বনা কেনে? সান্ত্বনা করে না কেনে? জানো না মহিমা? কালকে থেকে শুরু করো। ঠিক আছে, কালকে থেকেই শুরু। যদি আমরা সমস্ত বাধা অতিক্রম করে পুরুষোত্তম ব্রত করতে না পারি, পুরুষোত্তম ব্রত পালন করতে না পারি, পরমেশ্বর ভগবানের জন্য কিছু করতে না পারি, তাহলে আমার মতো দুর্ভাগ্য আর কেউ নেই। ঠিক? তাহলে আমি কৃষ্ণ ভক্ত কেন? আমার পাশের জন একজনে পুরুষোত্তম ব্রত পালন করে, সে অশেষ কৃপা লাভ করবে, আমি সেই কৃপা থেকে বঞ্চিত। এখন আমার কেউ বুঝবে না, বলবে না না এটা করার প্রয়োজন নেই, ঠিক না ভাই?
ওনারা এই মাহাত্ম্য জানেন না। আমি তো জানি, আমি তো জানি, জানি তো, আমি তো জানি, আমি তো জানি আমার করা উচিত কিনা। ঠিক আছে, তবে যাক সেটা হচ্ছে অন্য বিষয়। জোর করে কোনো কিছু হয় না, এটা হৃদয় থেকে আসতে হবে। ভগবানের প্রতি ভক্তিটা অন্তত পক্ষে হৃদয় থেকে না আসলে অন্যের চাপাচাপি জোর করে ভজন হয় না। সব হবে, সব হবে, বাট কিন্তু কৃষ্ণ ভক্তি জোর করে হবে না। একজন তোমাকে ভালোবেসে, তোমাকে স্নেহ করে, তোমাকে মঙ্গলের জন্য চাপ দিতে পারে। যদি তোমাকে চাপ দিয়ে করাতে হয় তুমি ভালো ভক্ত না, আমি ভালো ভক্ত না, কারণ এটা আমার হৃদয় থেকে আসছে। কারণ কৃষ্ণের জন্য পাগল হওয়া, কৃষ্ণের জন্য মন প্রাণ উজাড় করা, এটা হচ্ছে আমাদের জন্য, এটা হচ্ছে ব্যক্তিগত সবার জীবনের একটা। ভক্তিটা হচ্ছে একান্ত নিজের সম্পদ, ভক্তিটা হচ্ছে একমাত্র নিজের ধন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায় ভক্তিলতার বীজ। ভাগ্যবান যে সে কৃষ্ণ ভক্তির বীজ লাভ করবে। আমি ভাগ্যবান না কেন? আমার পরিবার দায়ী, আমার বাবা দায়ী, আমার মা দায়ী, কে দায়ী? কে দায়ী? কে দায়ী? আমি নিজে দায়ী। কারণ আমি এই সিচুয়েশনটা তৈরি করতে পারিনি, আমি এটা করতে পারিনি, কারণ আমি একটা সিচুয়েশন তৈরি করতে পারিনি, যার কারণে আমি এটা থেকে বঞ্চিত। এটা ব্যর্থতা আমাকে নিতে হবে, ঠিক না? কারণ আপনি যে স্কুলে পড়েছেন ওই স্কুলে আপনার বাবা কোনোদিনও যেতে পারেননি, কোনোদিনও আপনার মা যেতে পারেননি। ওনারা জেনেছেন কৃষ্ণ ভক্তির মহিমা, জেনেছেন? আপনি যতটুকু জেনেছেন ওনারা জেনেছেন? জানেন না। আপনার বাবাও জেনেছেন? জানেন না। আপনি জেনেছেন। তা আমার উচিত কি? যদিও এই কথাটা আপনারা অন্য মাইন্ডে নিয়েন না, ভালো করে বুঝেন। আপনি হচ্ছেন এই পরিবারের সবচেয়ে ছোট, কিন্তু আপনি জব করেন, আপনি একাদশী করেন, আপনি একটু শুনো অবশ্য, আপনি পরে লাস্টে ভগবানের তুলসী দিয়ে দান করবা বুঝব, ঠিক আছে? শুনো, আপনি সাধন ভোজন করেন, কিন্তু আপনি পরিবারের ছোট। আপনি পরিবারে কি ছোট? আপনার সিনিয়র অনেকজন আছেন, বাবা আছেন, মা আছেন, ঠাকুমা আছেন, দিদিমা আছেন, কাকা আছেন, যেটা আছেন, ওনারা কেউ হরিভোজন করেন না। তো পারমার্থিক দিক দিয়ে কে বড়? যে হরিনাম করে। আপনি হচ্ছেন সিনিয়র আর ওনারা হচ্ছে জুনিয়র। ওনারা আপনার জাগতিক বিষয়টা দেখবেন ফ্যামিলিগত, আর আপনি পারমার্থিক দিকটা দেখবেন। ওনারা শিশু, ভক্তি জীবনে কি শিশু, আর আপনি ভক্তি জীবনে অনেক সিনিয়র। অনেক দিন থেকে আপনি হরিভোজন করেন, অনেক দিন থেকে আপনি গীতা পড়েন, অনেক দিন থেকে আপনি সাধু গুরুর সঙ্গ করেন। তাহলে কে বড় আধ্যাত্মিকভাবে? কে বড় বলুন? কে বড়? আপনি বড়। কেন? আপনি অনেক দিন থেকে সাধু সঙ্গ করেন, অনেক দিন থেকে আপনি কৃষ্ণ ভক্তি করছেন, এবং ওনারা শিশু হিসাবে দুষ্টুমি করতে পারেন, বাধা দিতে পারেন, ঠিক না? ও বলতে পারে আমি ওষুধ খাবো না, মা বলবে তোমাকে খেতে হবে, তিতা হলেও খেতে হবে। ও মাকে গালি দিবে, মাকে গালাগালি করবে, কিন্তু মা জোর করে খাওয়াবেন কেন? ওরে খাওয়াতে হবে, না খাইলে ওষুধটা টুকটা কমবে না। আমি তো জানি আমাকে পুরুষোত্তম ব্রতটা করতে হবে, আর আমি যদি এই 3 বছরের মধ্যে মারা যাই, আগামী বছর তার মধ্যে পুরুষোত্তম ব্রত পাবো কিনা তার গ্যারান্টি। ঠিক আছে, বুঝাইতে পারলাম? কি বুঝেছ? হ্যাঁ, এটা হচ্ছে যারা কৃষ্ণ ভক্ত তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করুন, এখানে অনেকজন আমরা আছি, আমরা সবাই দীর্ঘদিন থেকে ভক্তি করছি, দীর্ঘদিন থেকে। আপনি অনেক সিনিয়র, সেই হিসাবে পরিবারকে রক্ষা করার দায়িত্ব আপনার। আপনার পরিবারকে রক্ষা করার দায়িত্ব কার? আপনার, কারণ ওনারা শিশু, আপনি হচ্ছেন বৃদ্ধ।
আপনি সিনিয়র, ভক্তি জীবনটা ওনাদের দেখতে হবে। বাবা বলবেন আমি জব করব না, মা বলবেন আমি জব করব না, কাকা বলবেন আমি জব করব না, শিশু বলবে আমি টিভি দেখবো, আমি মোবাইল দেখবো, আমি পড়তে বসবো না। মা বলেন কি না তোমার পড়তে হইব। মা কেন বলেন? পড়ার জন্য কেন বলেন? বলুন কেন বলেন? উত্তর দিন। শুধু যদি খেলা করে তার কি হইব? ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু যদি সে পড়ে তার কি ভবিষ্যৎ উজ্জ্বল। তাই তো সবাই যদি সব বুক বিলাসিতা করে, আমার বাবা, আমার মা, আমার কাকা, আমার যেটা, আমার আত্মীয় স্বজন, সবাই বুক বিলাসিতার মধ্যে থাকেন, হরিভজন না করেন, কেউ যদি হরিভজন না করেন, না তার ক্ষতি কিনা? হ্যাঁ, সময় পার হচ্ছে কিনা? হ্যাঁ, ও যদি এখন না পড়ে ভবিষ্যতে পড়তে পারবে নি। হরে কৃষ্ণ। ঠিক আছে, ও যদি এখন পড়ার সময় না পড়ে তার লস কিনা? আমার বাবা যদি ঠিকমতো সঠিক সময় জব না করেন, লস কার? আমার বাবার লস। বাবা তো এটা বুঝবেন না, বাবা তো শিশু। বাবাটা কি শিশু, বুঝাতে হবে। বাবা প্লিজ প্লিজ বাবা, একটা মাস খাইলাই না, প্লিজ আমার এই সুযোগটা দেও না, ভিক্ষা দেও। যখন আপনি করুণভাবে বাবাকে বলবেন, বাবা আমার মেয়ে তো টাকা চান না, মোবাইল চান না, বলছি 1 মাস দামোদর ব্রত পালন করো, পুরুষোত্তম মাস পালন করতো, আর বলছে আমি একটু 1 মালা তার 2 মালা দিয়ে জব করে তার সহযোগিতা করতাম। ঠিক আছে, ডান। ভালো ভিক্ষু প্রবাদ বলছেন, ভালো কিছু অর্জন করতে হলে, কৃষ্ণের কাছ থেকে কোনো কিছু অর্জন করতে হলে ভালো ভিক্ষুক হওয়ার কৌশল আমাদেরকে রপ্ত করতে হবে। তা আপনি প্রথমে আমাদের কার কাছে ভিক্ষা অর্জন করা উচিত? বাবা মার কাছে। প্লিজ মা, প্লিজ তুমি জব করো, আমি সুযোগ করে আমি তোমার কাজটা করব। প্লিজ বাবা তুমি এটা করো, প্লিজ মা এটা করো, প্লিজ আমার বাবা একটা সুযোগ দাও না, 3 বছর পরে আইবো, 3 বছর তোমার করে থাকবো কিনা, কোন বেটায় করে থাকবো, প্লিজ বাবা আমার একটা সুযোগ দেও। আমরা ছোটবেলা দেখছি বাবার কাছে কোনো কিছু কালেকশন মানে আদায় করার লাগে কত ধরনের ফোন দিয়ে আটাইছি, ঠিক না? ফোন দিয়ে আদাইছি ঠিক না? আমি আমার গড়কিশোরী বললাম বাবা মোবাইল দেও, আমি যেটা ওটা করবা বললাম প্রবাদে প্রণামন্ত হোক, বলে প্রমাণ প্রণামন্ত নময় বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে। হইল আমার পর্যন্ত মহামন্ত্র শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত দাদর স্পেশালি প্রভুবৃন্দ। হরে কৃষ্ণ হোক, হরে কৃষ্ণ। মোবাইলের আশা সব কিছু করাইলাম, মোবাইল দিলাম, ঠিক না? করলো তো, করলো বেচারি আমার ছোট মেয়ে, ঠিক না? হ্যাঁ, তো পাওয়ার আশায় সব করছে। আমি পাওয়ার আশায় যদি বাবার কথা একটা দমুক খাই, প্ল্যানিং করতে হইব। আপনি যদি মনে করেন এটা দামোদর ব্রত আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি করব, পুরুষোত্তম মাস আমি করব, তাহলে আমাকে প্ল্যানিং করতে হইব যে কোনটা কাজ করলে আমার বাবা খুশি হবেন, কোন কাজটা করলে আমার মা খুশি হবেন, কোনটা কাজ করলে আমি পরিবারের সবাইকে রাজি করতে পারবো, ওই পলিসি এটাই তো হইব। দেখেন একটা জিনিস, মানুষ আমরা কত মূর্খ দেখুন, জাগতিকভাবে যখন একটা মেয়ে কারোর সাথে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে যায়, তখন সে চিন্তা করে যে মাকে কিভাবে ফাঁকি দিয়ে ওর সাথে ফোনে কথা বলবো। বলুন কোন মেয়ে আছে প্রকাশ্যে তার অবৈধ কোনো পুরুষের সাথে প্রকাশ্যে তার মার সাথে মার সামনে কথা বলে? মাকে ফাঁকি দিয়ে কথা বলে, বাবাকে ফাঁকি দিয়ে কথা বলে, কত ফোন দিয়ে আটে, কত ধরনের প্ল্যানিং করে যে কিভাবে আমি আমার বাবাকে ফাঁকি দিয়ে মাকে ফাঁকি দিয়ে কী করবো, আমি আমার প্রিয় ব্যক্তির সাথে কথা বলবো। কত ধরনের ফোন দিয়ে আটে, নাইলে কী হবে, বাবা মাকে ঘুম পাড়িয়ে তারপরে চেষ্টা করবে, তাই তো করে কি না? তাহলে আমি আমার ভালোর জন্য
আমি আমার অবৈধ কিছু করার জন্য যদি আমি বাবা মাকে ফাঁকি দিতে পারি, তাহলে তাদের ভালোর জন্য যদি আমি তাদের পায়ে ধরি, তাতে লস কি? তা বলুন, লস কি? হ্যাঁ, একদিন 2 দিন 3 দিন কথা শুনছেন না, 4 দিন বলবেন আমার মেয়ে তো খারাপ কিছু চাইছে না। কে বলেন? হাত তুলুন, বলুন, কেউ বলুন যে আমার বাবা হিরণ্যকশিপুর, এই বর্তমান কলিযুগের জন্য আমার বাবা হিরণ্যকশিপুর, আমার মা হিরণ্যকশিপুর। কেউ বলতে পারবেন? কেউ বাবা হিরণ্যকশিপুর না। আমরা তাদেরকে করাইতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। কারণ আমরা সেই পরিমাণে বাবা মার ভালো চাই না। যদি বাবা মার ভালো চাইতে যে কোনটা করলে বাবা মার ভালো হবে, সেটা আগে আমরা ভাবতাম, আগে আমরা করতাম। আমি অন্যের উপকার করার চাইতে আগে আমি আমার গর্ভধারী মার ভালো চাইবো, আর আমার মা ভক্তি করছেন কিনা, আমার বাবা ভক্তি করছেন কিনা। আজকে যদি এই মুহূর্তে যদি আমার বাবা মারা যান, তাহলে তার কী গতি হবে? অন্তকালের মামে স্মরণ মুক্ত করলে বরং যদি যে কথা মারা যায়, যে কথা স্মরণ করে মারা যায়, তার ওইভাবে ভাবিত হয়, তাহলে আমার বাবা আজকে কোন ভাবনায় আছেন কেউ জানে? কৃষ্ণ চিন্তায় আছেন? কোনো গ্যারান্টি দিতে পারবো আমরা? মা কোন চিন্তায় আছেন বলতে পারবো? তাহলে আমার বাবা যদি মারা যান, তাহলে কী হবে গতি? কী হবে গতি? তিনি তো আমাকে জন্ম দিয়েছেন, আমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন। আমার মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছেন। আমি যদি মার ভালো না চাইতে কে চাইবে? চাওয়া উচিত কিনা? হ্যাঁ, বলুন। বাবা মাকে ভালো করে যদি সুযোগ দিই আমরা, তারা ভালো মতো ভক্তি করবেন। আর এই পৃথিবীতে একজন সন্তানের সবচেয়ে বড় মহৎ সেবা হচ্ছে বাবা মাকে কৃষ্ণ ভক্তিতে সহযোগিতা করা। আগে বড় বড় টাকা ইনকাম করে আর বাবা মাকে ব্যাংকে মানে খালি টাকা পয়সা দিলেই বাবা মা খুশি না। নায়ক রিয়াজ, তার শ্বশুর, জানেছেন সেটা কাহিনী? আমি বলেছিলাম একদিন, নায়ক রিয়াজের ছবি আমরা দেখেছি কিনা? হ্যাঁ, তিনি একজন যথার্থ বৌদ্ধ লোক, অত্যন্ত জ্ঞানী। তিনি নিজে সুসাইড করেছেন, জানেন আপনারা? হ্যাঁ, ট্রেন্ডিং ধরে 1 সপ্তাহ ধরে সারা জাতীয় পত্রিকা, জাতীয় চ্যানেলগুলোতে দেখাইছে। তিনি যখন আত্মহত্যা করেন, তখন তিনি এখানে পিস্তল ধরে তিনি লাইভে বলছেন, মানে আগে ভিডিও করে রেখে দিয়েছেন, পরে সবাই ভিডিও পাইছে যে দেখো আমার সন্তানাদির কোনো কিছুর অভাব নাই। আমার 4-5 সন্তান আছে, তারা কেউ লন্ডনে, কেউ আমেরিকায়, কেউ বিভিন্ন দেশে চাকরি করে। প্রত্যেক মাসে তারা আমার কেউ 1 লাখ টাকা পাঠায়, কেউ 2 লাখ টাকা পাঠায়, কেউ 3 লাখ টাকা পাঠায়। আমার টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমার একটা অভাব, আমার সন্তান আমার কাছে আসে না, আমাকে আদর করে না, আমার সাথে গল্প করে না। কিন্তু সবাই কী করে? না আসবে, আমার ব্যাংকে টাকা পাঠিয়ে দিবে, আমি টাকা দিয়ে কী করবো? আমার টাকার প্রয়োজন নেই, ভালোবাসার প্রয়োজন। ভালোবাসা নাই, নিজে আত্মহত্যা করে মারা গেছে। কারির টাকা পয়সা ইনকাম করে বাবা মারে দিলেই হয়ে যায়নি, দিলেই হয়। সবাই মিলে যেদিন গৃহেতে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, যেদিন গৃহের মধ্যে সবাই মিলে আমরা হরিভজন করতে পারি, ওই দিন হচ্ছে গোলক বৃন্দাবনের স্বাদ আমরা গৃহেই লাভ করতে পারি। হরিবল হইতা না? সত্যিকার অর্থে যেদিন আপনি সবাই মিলে একসাথে মঙ্গল আরতি করবেন, সবাই একসাথে যখন জপ করবেন, এদিন গোলক বৃন্দাবনের স্বাদ আপনার ঘরে লাভ করবেন। যেদিন গৃহেতে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, সেদিন গোলক বৃন্দাবনের একটা সামান্য কিঞ্চিত অংশ আমাদের ঘরে থাকে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা বলার অর্থ কি? আমরা আমাদের মানে বাবাকে ভালোবাসা উচিত, মাকে ভালোবাসা উচিত। আর ভালোবাসার বহিঃপ্রকাশ কি? ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে বাবা মাকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করা। বাবা মাকে জোর করে, বাবা আজকে তুমি জব করছো, জানো বাবা আজকে তুমি সব করেছো কিন্তু জব করছো না, তোমার জব করা উচিত। মা তোমার তো কয়মালা বাকি এখনো। আমরা বলি এরকম, বলি বাবা মা করলে না করলে নাই, আমি আর কে করি, আগে আমার স্বার্থ দেখি। বলুন আমি রাইট না রং বলছি? হ্যাঁ, আগে আমরা নিজের চিন্তা করি। কোনোদিন বাবা মার খবর নেই, আত্মীয়স্বজনের খবর নেই। একজন, আমি আজকে এই গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, এই যে গীতা ছুঁয়ে সংকল্প বললাম, প্রত্যেকে যদি বাবা মার কাছে গিয়ে বলি 1 দিন 2 দিন 3 দিন, প্রত্যেক বাবা মা আপনাকে পুরুষোত্তম ব্রত পালন করার জন্য সুবর্ণ সুযোগ করে দেবেন এবং ব্যাগ বলে আপনাকে খরচ এনে দিবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু সেটা কিভাবে আদায় করবো সেটা আমরা জানি না। সেটা কিভাবে আমরা আদায় করবো সেই পদ্ধতি আমরা চেষ্টাও করি না।
তো আপনি যদি আপনার মাকে বলেন মা স্নান করো, আমি নিজে তোমার মাথাটা চুল আশ্রিয়ে দিব, তোমাকে আমি নিজে তিলক করে দিব, জানেন আপনার মা কতটুকু খুশি হইবেন? জানেন দিছেন কোনোদিন মারে তিলক করে দিছেন? হ্যাঁ, তাহলে আপনার মা কীভাবে এই পথে আসবেন? আর এই পথে না আসলে কি ভক্তি জীবনের স্বাদ পাবেন? পাবেন? হ্যাঁ, বুঝতে পারছেন? মনে কি চিনেন না? রিয়েলি আমি দেখি তো প্রত্যেকে বলে আমি আমার বাবা আমার স্বর্গ, আমার মা আমার স্বর্গ, আমার ভগবান আছেন আমার মা, আমার বাবা আছেন আমার ভগবান, বলে সবাই। কিন্তু বাবা মার জন্য, বাবা মার প্রকৃত ভালো কি হবে, কিসে ভালো হবে সেটা জানে না। যা আমার বাবা আছেন আমার ভগবান, এটা বলতে পারলেন, কিন্তু বাবার কিসে মঙ্গল হবে এটা আপনি বলেন না। এটা আপনি কি বলেন? বললেন না। বাবার মঙ্গলের জন্য কিচ্ছু করলেন না, তাহলে হইল? হ্যাঁ, আমরা একটা ছোট্ট একটা কাজ নিতে পারি 2-3 দিনের, মনে করেন 3 দিনের, 1 দিন 2 দিন 3 দিন। আমি ডেফিনেটলি এটা বিশ্বাস করি এবং আমি পূর্ণভাবে ভগবানের প্রতি বিশ্বাসী, নামের প্রতি বিশ্বাসী, যে এখানে আমরা যে কজন আজকে এই ঘরের রুমের মধ্যে আমরা আছি, 4, 8, 12, 16, 17, 18, 19, 20, সুভাষবাবু এবং সত্যমাতাজিকে লাগে 20 জন। এই 20 জন যদি আমরা চেষ্টা করি, আমরা নিজেরাও করতে পারবো আর 20 জনকে যুক্ত করতে পারবো। প্রত্যেকের মন আছে, কিন্তু যদি একান্ত না পারেন আপনার বাবা বলবেন বাবা প্লিজ আমার নো অসুবিধা, বলি বাবা তুমি যেটুকু পারো প্রতিদিন একবার তুলে মানে প্রদীপ দেখাই, ঠিক আছে? যতটুকু পারো একটু পরে প্রদীপটা দেখাই, আর 1 মালা 2 মালা জপ করিও। করবেন কিনা করবেন না? করবেন কিনা করবেন না? করবেন, ঠিক আছে? আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে খুশি হব যদি কেউ আমরা আমাদের বাবা মাকে রাজি করাইতে পারি পুরুষোত্তম মাসে। হৃদয়ের অন্তঃস্থল থেকে খুশি হব। 3 দিন পরে যেন কেউ আমাকে ফোন দিয়ে বলে যদি বাবা আমাদের পরিবার আমরা রেডি পুরুষোত্তম ব্রত পালন করার জন্য, হরি বল, ঠিক আছে? হ্যাঁ, দেখবো আমাদের ঘর থেকে যুদ্ধ শুরু করতে হবে, মানে যাত্রা শুরু করতে হবে। আর কিভাবে আমরা আমাদের বাবা মাকে বুঝিয়ে আমরা সেটা করতে পারবো। শান্তনা, তুমি কি চ্যালেঞ্জ নিতে রাজি? পারবে না? হ্যাঁ হ্যাঁ, ইয়েস। কি তোমার বাবা মা খাইরা? বোন বৃন্দাবন জায়গার মা যখন ওরকম দেয়, ওটা কৃষ্ণ ভক্ত বাবা সন্তানের কর্তব্য, তাইলে বাবা মারে যুগাইছে পুরুষোত্তম মাসের মহিমা বুঝেছিলা? চলনে 10 লা আঞ্জা করিয়া, হ্যাঁ? কিন্তু এই মুহূর্তে আমি মাইন্ড করি না, বলি কত মেরে কত ছেলেরে বলি তুমি পুরুষোত্তম ব্রত করতাই নাই তুমি, তোমার লাগে মাত নাই হতা নাই, বুঝেন না? ঠিক কিনা? বাবা মার খবর নিতে কোন দিন? আরে ভাই আগে বাবা মার উদ্ধার করো, পরে হইলে গিয়া অমুক আর তমুক। ও হয়েছে কি আরেক বাবার মার সন্তান, আমার কোনো ব্যঙ্গ না। তবু খারাপ করলাম নি? খারাপ নি? মিনুর বাবু খারাপ করলাম? সবার আগে কে? আমার বাবা, সবার আগে আমার মা, যার কৃপায় আমি এই জগতে এই দরাদামে আইছি। বুঝা গেল? আমার সবার আগে আমার মা, আমার সবার আগে আমার বাবা।